ইমানদারদের মুখ থেকে কথা বের হবে নরম কথা, আচরণ হবে খুব নমনীয় আচরণ। ইমানদারের ভিতর থেকে কোনো কথার দ্বারা কাজের দ্বারা কোনো অহংকার প্রকাশ পাবে না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলেন, إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমাবারের জুমার দিনের গুরুত্বপূর্ণ হুকুম 2 রাকাত সালাত আদায়ের লক্ষ্যে আমরা পৃথিবীর সেরা জায়গা আল্লাহর ঘরে জমায়েত হতে পেরেছি। যিনি আমাকে আপনাকে এমন সুযোগ করে দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি নবিয়ুনা সাইয়্যিদুনা রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অকল্পনীয় 2টা জায়গা বরাদ্দ রেখেছেন আখিরাতে।
আমাদের জন্য মহান রব্বুল আলামিন দুটো জায়গা আমাদের জন্য নির্দিষ্ট করেছেন পরকালীন জিন্দেগিতে। একটা হলো জাহান্নাম, আরেকটা কোথায়? জান্নাত। এই বিশ্বাস আছে যার, ঈমানও আছে তার। আখিরাতকে যদি বিশ্বাস না করা হয়, পরকাল আছে কিনা, পরকাল আদৌ আছে কিনা, এরকম জাতীয় কোনো ডাউট ওয়াসওয়াসা যদি কোনো বান্দার মধ্যে এসে যায়, তখন ওই ব্যক্তির দ্বারা অপরাধ সংগঠিত হওয়া কঠিন না সহজ? সহজ। কিন্তু মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ যে বিচার দিবসের মালিক, তিনি যে হাসর ঘটাবেন, তিনি যে বিচার করবেন, তিনি যে জাররা জাররা করে ভালো মন্দের একদম সুষ্ঠু একটা ফায়সালা করবেন, এতে কোনো সন্দেহ আছে? আসতে বলবেন না, সন্দেহ কি আছে? এটাকে বদ্ধমূল করার জন্য, এটাকে নিজের ভিতরে এটাকে অকাট্য করার জন্য, মজবুত করার জন্য স্টাডি করার বিকল্প নেই। আখিরাতকে নিয়ে, পরকালকে নিয়ে আল্লাহ তাআলা তার কালামে মাজিদে, কোরআন মাজিদে তিনি 10 পারা জুড়ে শুধু আখিরাত নিয়ে কথা বলেছেন। কয় পারা জুড়ে? 10 পারা। তাওহীদ, রিসালাত, আখিরাত। তো আখিরাতকে নিয়ে আল্লাহ তাআলা এত লম্বা কথা কেন বললেন? কারণ আমরা তো দুনিয়াতে জাস্ট এ প্যাসেঞ্জার। আমি ধরেন চিটাগাং যাব, আমি কাউন্টারে গেলাম, বসলাম, টিকিট কাটলাম। আমি যে কাউন্টারে বসে আছি চিটাগাং যাওয়ার জন্য, পরিবহন আমি উঠব, এই কাউন্টার কি আমার স্থায়ী জায়গা? কতক্ষণ? যদি একটু বাস ডিলে হয়, আর বাস যদি ডিলে নাই হয়, হয়তো ওয়েট করতেই হবে না। তো দুনিয়াটা হচ্ছে বান্দার জন্য একটা টিকিট কাউন্টারে যতক্ষণ ওয়েট করতে হয় এমন একটা টাইম। জাস্ট এরপরে আমি আমার সঠিক গন্তব্যে যাওয়ার লক্ষ্যে আমি বাসে উঠলাম, অথবা ট্রেনে উঠলাম, অথবা বোর্ডিং পাস নিয়ে অপেক্ষায় বসে আছি, বিমানে উঠবো, ইমিগ্রেশন ক্রস হলো, বোর্ডিং পাস হলো, সব কিছু করার পর আমি বিমানে উঠবো, চলে যাব। তো এখন এই যেমন একটা প্যাসেঞ্জার লাইফের মতো এই টাইমটা, আমি যেমন ওই সময় কোনো কিছু করার ক্ষেত্রে আমার তেমন আগ্রহ থাকে না। ধরেন আমি বসে বসে দেখতেছি যে ওই যে বোর্ডিং পাস নিয়ে এয়ারপোর্টের যে জায়গায় বসে আছে, ওখানে একটা কলামে, একটা ওয়ালে রংটা পুরাতন হয়ে গেছে। আমি যদি রং নিয়ে এসে আমি যদি ওটাকে করি, ঠিক করি, তখন আমাকে মানুষ কি বলবে? সুস্থ না অসুস্থ? অসুস্থ বলবে। ঠিক তেমনই আমরা জাগতিক জীবনকে আমরা এত রঙিন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। জাস্ট যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর পছন্দের বান্দা, অথবা ফেরেশতারা, যারা আখিরাত সম্পর্কে সম্যক অবগত, যারা বোঝে, তারা এটা নিয়ে ভাবে, এই কেমন পাগল এটা, সামান্য একটা ওয়েটিং রুমের মধ্যে অবস্থান করে এগুলো করছে, এটা কেমন কথা? সম্মানিত ভাইয়েরা, সেই আখিরাতের মানে অকল্পনীয় সেই প্রাপ্তি জান্নাত, যেটা কল্পনা আমরা করতে পারবো না, এমন একটি জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। এজন্য আমরা প্রস্তুতি নেব দুনিয়ার প্রস্তুতি না আখিরাতের প্রস্তুতি? বলেন, দুনিয়ার না আখিরাতের? আখিরাতের প্রস্তুতি আমাকে আপনাকে নেওয়া উচিত। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে বলছি। আমি একটা বিষয় সবসময়ের জন্য লক্ষ্য করি, মোটামুটি 9টা দিক যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়,
মোটামুটি বলা যায় যে হ্যাঁ, তার ভিতরে আখিরাতের প্রস্তুতি আছে। নাম্বার 1 হলো সকল ঋণ পরিশোধ করা। সকল ঋণ কি করা? পরিশোধ করা। এটা আমার কাছে 1 নম্বর মনে হয়েছে। কারণ যার লেনদেন ঠিক থাকবে না, যার আমানতদারিতা ওয়াদা ঠিক থাকবে না, এটা ইমানদারের আওতায় সে পড়ে না। মুমিনের গুণ যেগুলো থাকতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ লা ঈমানা লিমান লা ওয়া'দা লাহ। যার ওয়াদা নাই, যার আমানতদারিতা নাই, তার ঈমানই নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মৃত্যুর প্রস্তুতি, পরপারের প্রস্তুতি, দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ আফটার লাইফ, পরকালীন জিন্দেগির জন্য যে একটা প্রস্তুতির 1 নম্বর আমার কাছে মনে হয়েছে যে নিজেকে ঋণ মুক্ত রাখা। নিজেকে কি মুক্ত রাখা বলে? ঋণ মুক্ত রাখা। কারণ অনেক শহীদের শাহাদাত সার্টিফিকেট, মানে শহীদ হয়েছে তার যে সার্টিফিকেট আল্লাহ তাআলা দিবেন, তার শাহাদাতের সার্টিফিকেট বাজেয়াপ্ত হয়ে যাবে যদি কি করে মারা যায়? ঋণ করে মারা যায়। তাহলে জান্নাতের রাজপথ হলো শাহাদাত। জান্নাতের রাজপথ কি? শাহাদাত। শহীদের কোনো বিচার হবে না, শহীদকে আল্লাহ তাআলা কোনো প্রশ্ন করবেন না। এপারে মৃত্যু, ওপারে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কিছু কিছু মৃত্যুর পর কিছু কিছু মৃত্যু এটা হচ্ছে ভাগ্যবানদের মৃত্যু। এর মধ্যে একটা হচ্ছে শহীদের মৃত্যু। এই সমস্ত ব্যক্তিদের কোনো প্রশ্নই করা হবে না, তাদেরকে বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে। অথচ সেই জান্নাতের রাজপথ হলো শাহাদাত। সেই শহীদের শাহাদাতকে ক্যান্সেল করে দেওয়া হবে কি করে গেলে? কি করে গেলে বলেন? দাইন, ঋণ করে গেলে তাকে আটকিয়ে ফেলা হবে। কারণ ঋণ হচ্ছে বান্দার হক। কার হক বলেন? বান্দার হক। তাহলে ঋণদাতা ঋণ গ্রহীতাকে খুঁজবে না ঋণ গ্রহীতা ঋণদাতাকে খুঁজবে? বলেন তো। ঋণ গ্রহীতা ঋণদাতাকে খুঁজবে। কারণ এখানে মানে আখিরাতে আটকা পড়ে যাবে কে? ঋণ গ্রহীতা। এখন খোঁজে কোথা? কারা? আত্মীয়তা শেষ, বন্ধুত্ব শেষ। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? আমার নবীজি একটা কারণ বলে ফেলেন, ইদা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে। আমানতদারিতা কি এখন আছে? কর্মচারী মালিক হয়ে যায়। কর্মচারী কি হয়? মালিক হয়ে যায়। হয়তো মালিক কোন একটা বিপদে পড়ে গেছে, কর্মচারী কি হয়ে গেছে? মালিক বসে গেছে, মালিক বনে গেছে। যখন আমানতদারিতা যখন উঠে যাবে তখন ভাববে কিয়ামত কি দূরে না কাছে? আমানতদারিতা কি এখন আছে? সম্মানিত ভাইয়েরা, তাহলে 9টা পরপারের প্রস্তুতি আমরা নেব। এর মধ্যে 1 নম্বর হলো আমরা সকল ঋণ পরিশোধ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে অভাবের জন্য ঋণই বেশি না বলেন স্বভাবের জন্য ঋণই বেশি? অভাবের ঋণ বেশি না স্বভাবের ঋণ বেশি? এমনি অযথা ঋণ করে আছে, হাজার হাজার কোটি টাকা লোন করে বসে আছে, আবার সেখানে লেখা আছে ঋণ খেলাপিকে কি করুন? বয়কট করুন। ঋণ খেলাপিকে বয়কট করুন লেখা আছে। তাহলে এই যে আমি ঋণগুলো করে যাচ্ছি, এটা আমার জন্য আখিরাতে নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? তাহলে এই ঋণ খেলাপি থেকে, এই বিশাল ঋণ থেকে জাতিকে যদি আমরা মুক্ত করতে চাই, কোন প্রশাসনিক চাপে কি
এখান থেকে কেটে ওঠা সম্ভব না, আল্লাহর ভয় কেটে ওঠা সম্ভব। আল্লাহর ভয়, এই ফর্মুলা যদি আজকে ঠিক করা হতো, তাহলে কিন্তু আপনি সমাজের যে ঋণ, সমাজের যে বান্দার হক খেলাপি, এগুলো কিন্তু বন্ধ হয়ে যেত। কিন্তু আমাদেরকে তো সেই জাতীয় শিক্ষা দেওয়া হয় না, বরঞ্চ আমার দেশের কালচার হলো নিশি টাকা ঋণ, মরে গেলেও সমস্যা নাই, মরে গেলেও সমস্যা নাই। তাহলে এটা কি আখিরাতের চিন্তা? আসতে বলুন, আখিরাতের চিন্তা। আমার বন্ধুগণ, 1 নম্বর হলো সকল ঋণ পরিশোধ করে মৃত্যুর প্রস্তুতি নেওয়া, পরপারের প্রস্তুতি নেওয়া। নাম্বার 2 হলো হক লঙ্ঘিত গুনাহ থেকে বেঁচে থাকা, হক লঙ্ঘন হয়েছে এমন কোনো গুনাহে না জড়ানো। আমি একজন ভাইকে কষ্ট দিয়ে কথা বলেছি, এটা আপনি হক লঙ্ঘন করে ফেলেছেন। সুন্দর করে কথা বললে পারতাম, কিন্তু আমার জনবল আছে, আমার পাওয়ার আছে, আমার চেয়ার আছে, আমার গদি আছে, শক্ত ভাষায় কথা বললাম, এটা কি হক লঙ্ঘন হলো না? হক লঙ্ঘন হলো। ইমানদারদের মুখ থেকে কথা বের হবে নরম কথা, আচরণ হবে খুব নমনীয় আচরণ। ইমানদারের ভিতর থেকে কোনো কথার দ্বারা, কাজের দ্বারা কোনো অহংকার প্রকাশ পাবে না। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর যারা বিনয়ী বান্দা জমিনে যখন চলাফেরা করে, তাদের কথা, তাদের কাজ, তাদের চলাফেরা, তাদের আচার আচরণ সবকিছুতেই বিনয়ী ভাব প্রকাশ পেয়ে যায়, নম্রতার ভাব প্রকাশ পেয়ে যায়। দাম্ভিকতা প্রকাশ পায় না, রূঢ়তা প্রকাশ পায় না, মেজাজ প্রকাশ পায় না। তাদের কথার ভিতরে মিষ্টি মিষ্টি কথা প্রকাশ পেয়ে যায়। মুআমেলাতে খেদমতের মানসিকতার ভাব তাদের মধ্যে পাওয়া যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিয়েও জাতীয় কথা বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযওয়ান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যদি রূঢ় আচরণের হতেন, বদমেজাজি হতেন, ব্যবহার যদি আপনার না ভালো হতো, কোনো মানুষ আপনার সামনে আসার সাহস পেত না, উদার চিত্তে মন খুলে কথা বলতে পেত না। আপনি অত্যন্ত বিনয়ী, আপনি অত্যন্ত ভদ্রচিত আচরণের মানুষের কারণে আপনার সামনে সমস্ত লোকগুলো ভিড়ে। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন, তাদের সঙ্গে মানুষ কথা বলতেই ভয় পায়, আছে না নাই? কি যেন বলি, কি যেন হয়, মানে ওকে মানুষ মনে হয় সন্ত্রাস। কি মনে হয়? তাহলে মানুষ কি সন্ত্রাস হতে পারে? মানুষ হবে সন্ত্রাস না উদার? উদার হবে, বিনয়ী হবে। তার দিকে যেন মানুষ ভিড়ে, তার কাছে যেন মানুষ যায়। এমন জাতীয় বিহেভ, এমন জাতীয় আচরণ একটা বান্দার মধ্যে সর্বক্ষণ দেখতে চান। তিনি কে? আল্লাহ তাআলা।